সন্ধ্যা হলে ঘরের দরজা জানালা না আটকালে কি ক্ষতি হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাব। তার পূর্বে সুন্নাহ শপিং এর প্রয়োজনীয় একটি বিষয় জেনে নেই। সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুণ প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি, তাসবিহ, মেসওয়াক, আতর, সুরমা, মা বোনের জন্য হাতমোজা, পামোজা এবং নবীজির 1000 সুন্নাতের একটি পকেট বই। আর এসব কিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর। সুতরাং 8টি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য, পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য। দাম মাত্র 390 টাকা। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, সন্ধ্যা হলে ঘরের দরজা জানালা না আটকালে কি ক্ষতি হয়? দেখুন, সন্ধ্যা হলে ঘরের দরজা জানালা ইত্যাদি আটকে রাখা, বাচ্চাদেরকে বাহিরে যেতে না দেওয়া, এ সম্পর্কে স্পষ্ট হাদিস রয়েছে। সহিহ বুখারীর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন সন্ধ্যা হয়ে যাবে, সূর্য অস্ত যাবে, তখন তোমরা বাচ্চাদেরকে ঘরে আবদ্ধ করে রাখবে, বাচ্চাদেরকে বাহিরে যেতে দিবে না, ঘরের দরজা জানালা বন্ধ করে রাখবে। তারপরে পাত্র, খাবারের পাত্র, পানির পাত্র ইত্যাদিগুলো ঢেকে রাখবে। সেটি একটা কাঠি দিয়ে হলেও বিসমিল্লাহ বলে সেটা ঢেকে রাখা চাই। এবং রাত্রিবেলা তোমরা আলো বন্ধ করে দিবে। এর কারণ হিসেবে বলা হয়েছে যে এই সময় শয়তান বা বিভিন্ন ক্ষতিকর প্রাণী ফুয়াইসিকা এগুলো ঘুরে বেড়ায় এবং ছড়িয়ে পড়ে, যার কারণে বান্দার ক্ষতি করতে পারে। এজন্য আসলে আমাদের উচিত সন্ধ্যা হয়ে গেলে এই বিষয়ের প্রতি খেয়াল রাখা, দরজা জানালা বন্ধ করে রাখা, বাচ্চাদেরকে বাইরে যেতে দেব না, তারপরে পানির পাত্র ইত্যাদি এগুলো ঢেকে রাখা জরুরি। অন্যথায় শয়তান কর্তৃক বিভিন্ন ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।